নতুন দলকে স্বাগত জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, সরকারের ছায়াতলে এই দল গঠিত হয়েছে বলে যদি মানুষের মনে সন্দেহ হয় তাহলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। অন্যদিকে জামায়াতের নেতারা বলেছেন, বিভেদের রাজনীতি পরিহার করে নতুন দলকে মানুষের কাছে যেতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান, মাহমুদ টুকু ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে কথা বলে জানাচ্ছেন হাসান মাহমুদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নানা আলোচনার মধ্যেই আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক পার্টির। স্বাধীনতার পর বাংলাদেশে বিভিন্ন সময়ে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলেও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মতো ভিন্ন প্রেক্ষাপটের পরে নতুন দল ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন বিএনপি নেতারা। তবে ক্ষমতার ছায়াতলে তা কতটা সম্ভব এমনটা শঙ্কাও তাদের। একটা নতুন দল হয়েছে, স্বাগতমই জানাই, কিন্তু এখন হচ্ছিল যে মানুষ সেই দল নিয়ে কি ভাবছে সেটা বড় কথা। মানুষের মনে যদি এটা সন্দেহ হয় যে এটা সরকারের ছায়াতে এই দল গ্রহণ করা হয়েছে, তাহলে তো প্রশ্ন আসবে যে এই অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। মানুষের মধ্যে সন্দেহটা আছে। তা আমি মনে করি যে দল হিসাবে তারা কি করবে, কোথায় যাবে, এটা ভবিষ্যৎ বলে দেবে। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের স্বপ্ন দেখিয়ে যে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছে, তাদেরকে তা জনগণের দুয়ারেই নিয়ে যেতে হবে, আর উতরাতে হবে চড়াই উতরাই, এমন মত জামায়াত নেতাদের। আমরা তাদের কাছে একজন সাধারণ মানুষ হিসাবে তিনটা জিনিস প্রত্যাশা থাকবে। একটা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং এটাকে অর্থবহ করার জন্য কাজ করা। সেকেন্ড হচ্ছে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ রাখার প্রক্রিয়াটা মেনটেন করা, কোনো অবস্থাতেই যেন বিভেদের রাজনীতি না আসে। আমাদের রাজনীতিটা যেন শুধু একটা রাজনীতির নামে না হয়, এটা যেন জনগণের অধিকার সংরক্ষণের জায়গাটা আমরা কভার করতে পারি। প্রতিশ্রুতি অনুযায়ী নতুন দল কতটা কাজ করতে পারবে তার উপর নির্ভর করবে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতাও। রাজনীতিবিদদের এমনই মত। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং।